হুট করে চলে গিয়েছিলাম রাজশাহীতে প্ল্যান ছাড়াই একদম। আপু ফোন করলো যে এখনই তারা রাজশাহীতে যাবে এবং আমাকেও নিয়ে যাবে। এই জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছি রাজশাহীতে। আর কেন গেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যেহেতু প্ল্যান ছাড়াই রাজশাহীতে যাচ্ছিলাম, আপু হঠাৎ করে ডিসিশন নেয় এবং তারপর আমাকে ফোন দেয়। তারপরে আমি কিন্তু বাসা থেকে বের হয়ে চলে যাই তাদের সঙ্গে রাজশাহীতে। তোরা যেহেতু গরম, আর এই গরমের ঠেলায় আমরা এসির মধ্যে ছিলাম গাড়িতেও, প্রচুর পরিমাণে গরম লাগতেছিল। তখন তো আপু মাঝখানে একবার গাড়ি দাঁড় করায় অনেকগুলো আইসক্রিম নিয়ে গিয়েছিলাম, যে সবাই দুইটা দুইটা করে আইসক্রিম খেতে খেতে একদম চলে আসলাম সবার পছন্দের জায়গা রাজশাহীতে চলে আসলাম। আর রাজশাহীতে এসে যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, এই জন্য আমরা প্রথমত চলে আসলাম হোটেলে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমরা প্রথমত আসলে বাংলা খাবার খাবো, দুপুরবেলায় ভাত খাবো, এই জন্য আমরা ভাতের হোটেলে চলে আসছি। আর এই তো আমরা সবকিছু খাবার অর্ডার দিয়ে বসে আছি। তারপরে এক এক করে সবকিছু নিয়ে চলে আসছে আমাদের জন্যই। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম এখানে সবজি, ভাত, তারপরে হচ্ছে দিয়েছিলাম গরুর মাংসের কালাভুনা, সবার জন্য 1 প্লেট করেছিল। আমরা সবাই মিলা বলে খাওয়া শুরু করে দিব। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি আবার একটা মরিচও নিয়ে নিয়েছি সঙ্গে খাওয়ার জন্য, কারণ আমার আবার হোটেলে গেলে মরিচ না হলে চলেই না, এই জন্য আমি একটু মরিচ নিলাম। ভালোই লাগছিল খেতে। হোটেলের এই ভর্তাগুলো কিন্তু ভালোই লাগে খেতে। একটা ছিল মাছের ভর্তা আর একটা ছিল আলু ভর্তা, তবে আলু ভর্তার চাইতে মাছের ভর্তাটা অনেক মজার ছিল। এই তো আমরা চলে আসলাম গ্র্যান্ড রিভারভিউ হোটেলে। গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আমরা মূলত আসছিলাম সুগন্ধা বিউটি পার্লারে। গ্র্যান্ড রিভারভিউ হোটেল মালিকেরই এর বিউটি পার্লারটার। এখানে আসছিলাম আমার আপুর মেয়ের চুল ক্যারেটিং করানোর জন্য। তোড়ার চুলগুলো আর ট্যাগ ক্যারেটিং করাতে যেহেতু অনেক সময় লাগে, এই জন্য। আর এখানে তো অনেক ধরনের প্রসেসিং ছিল। প্রথমত চুলগুলোকে ওয়াশ করে নিয়েছে, তারপরে হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকানোর পরে আবার স্ট্রেট দিয়ে দুইজন মিলে টানছিল। তো টেনে টেনে সোজা করার পরে হচ্ছে এক ধরনের ক্রিম অ্যাপ্লাই করে, আর অ্যাপ্লাই করার পরে হচ্ছে চুলগুলোকে একটা পলি দিয়ে প্যাকেটিং করে দেয়। তারপরে বলে যে আরো 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা এই 1 ঘন্টা 2 বোনে ভাবি যে চলো গ্র্যান্ড রিভারভিউ হোটেলের নিচতলাতে একটু ঘোরাঘুরি করি। আর ঘোরাঘুরি করতে এসে দেখি যে এখানে কিছু চাইনা দাঁড়াই ছিল, তাদেরও ভিডিওটা হয়ে গেছে আসলে আমার ক্যামেরায়। তারপরে একটু ছবি আর একটু ভিডিও নিচ্ছিলাম। আর কি করব বলেন, যেহেতু চুল ক্যারেটিং করতে অনেকটা সময় লাগে, কারণ আমরা পার্লারে এসেছিলাম দুপুর 3টায় আর আমরা একদম রাত 8টায় বের হয়েছে পার্লার থেকে। অনেকটা সময় লেগেছিল চুল ক্যারেটিং করতে। আর এই তো পলিগুলো আবার সরাই নিছে, সরানোর পরে আবার চুল স্ট্রেটার দিয়ে চুলগুলো স্ট্রেট করতেছে। মানে এই স্ট্রেট করার পরে আরো 3 দিন পরে আমাদেরকে আসতে হবে চুলগুলো ওয়াশ করতে। আর এই ক্যারেটিং করতে অনেক একটা লম্বা টাইম লাগে। আর আমাদেরকে এর মাঝখানে আবার চা খেতে দিয়েছিল। আর তারপরে এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখি, যারা রিমন্ডিং বা হেয়ার ক্যারেটিং করাবেন তারা অনেকটা সময় হাতে নিয়ে আসবেন। তারপরে আমরা আবার রাত্রের দিকে বাসায় চলে আসি। তখন আমরা আবার গাড়ির ভিতরে মুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিলাম। খেতে খেতে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।